বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডিগ্রি প্রকৌশলী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা ওনারা দাবি জানাচ্ছে, দাবির জন্য তারা আন্দোলন করতেছেন। তো যারা ডিগ্রি প্রকৌশলী তাদের 3 দফা দাবি, আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের 7 দফা দাবি। তো আজকে আমরা বসছিলাম ইয়েদের সঙ্গে, কি বলে যে এই ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সঙ্গে যারা তাদের অভিভাবকদের সঙ্গে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তাদের অভিভাবকদের সঙ্গে। আপনারা জানেন যে আদালতে যেরকম আদালত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে অ্যামিকাস কিউরির সাহায্য নেয় মতামত দেওয়ার জন্য, তা আমরা ওনাদেরকে সেই রোলে বলছি যে আপনারা আপনাদের অ্যাফিলিয়েশন ভুলে কিংবা আপনাদের ব্যাকগ্রাউন্ড ভুলে, আপনি কি ইঞ্জিনিয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ার না ডিপ্লোমা, এটা ভুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কিভাবে এটাকে একটা সেতু করতে পারি বিবদমান পক্ষগুলোর মধ্যে, এবং সেটাই করতে পারি। তো এখানে কিন্তু সবাই এসেছিলেন আমাদের ডাকে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে সবাই এসেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা আসছেন, তারপরে হচ্ছে যে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপালরা, অধ্যক্ষরা আসছেন, সব পক্ষে বেশ। আমার এখানে কতজন প্রায়, তবে সংস্থা এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা হেড তারা আসছেন, সবাই আসছেন। তো তাদের সঙ্গে আমাদের খুব একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তো আলোচনায় আমরা কয়েকটা সিদ্ধান্তে আসছি। তো আমরা প্রথমে ওই যে যেটা আমরা যেটা দেখাইছি যে এই যে দুই যে আন্দোলনকারী পক্ষ তাদের দাবিগুলো হচ্ছে যে খানিকটা পরস্পর বিরোধী, মানে একজন একটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন, আর অন্যজন একটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে এটা ভিতরে একটা কিভাবে একটা সেতু গড়ে তোলা যায় সেটার জন্য আমরা। তো আমরা কিন্তু নিজে থেকে না, ওনাদের পরামর্শের ভিত্তিতে ওনারা বলছেন যে আমরা একটা 6 সদস্যের কমিটি করতে। এই কমিটিতে থাকবেন ওই যে কি বলে যে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একজন প্রতিনিধি, তারপর হচ্ছে একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার শিক্ষক, আর একজন হচ্ছে যে যারা আন্দোলনকারী আছেন তাদের একজন প্রতিনিধি। আবার ওই পক্ষেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের একজন প্রতিনিধি থাকবেন। তারপরে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাদান পাঠদান করেন এই বিষয়ে একজন শিক্ষক থাকবেন, এবং আন্দোলনকারীদের একজন প্রতিভা ওখানে থাকবেন। তো এই 6 জন, এই 6টা কমিটির ওনারা হচ্ছে কাজ করবেন যাতে এই যে যেটা বললাম যে যাতে একটা সেতু গড়া যায়, পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে একটা কোথায় একটা একমত হওয়া যায়, ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো, যাতে ওনারা নিজেরাই কারণ নিজেরা সমাধান করলেই সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না, কোনো ওই যে রাস্তাঘাটে যে জনদুর্ভোগ হয় এরকম কোনো কাজে ওনারা লিপ্ত হবেন না। আরেকটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে যে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ওই যে কি লিখবেন, মানে কোন পদবীধারীরা কি লিখবেন এটা নিয়েও আমরা আলোচনা করছি। এইটার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হইনি, কিন্তু আমরা 3টা ওনাদের কাছ থেকে, ওনাদের পরামর্শ 3টা পরামর্শ পাইছি। একটা পরামর্শ হচ্ছে যে যারা ডিগ্রি স্নাতক ডিগ্রিধারী যারা তারা ইঞ্জিনিয়ার লিখবেন, এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন, এটা একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হচ্ছে যে নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন যে আপনার কি, আপনি ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি, বা এটা লিখবেন। অন্যান্য প্রফেশনাল লোকজন তো লেখেন, কৃষিবিদরা তো কৃষিবিদ লেখেন। তো ডাক্তারটাকে কিন্তু আমি আলাদাভাবে করতে চাই না, কারণ ডাক্তার লিখতেই হবে, কারণ আপনি তো কার কাছে যাবেন, আপনার তো যাওয়ার জন্য একটা অসুস্থ হলে আপনার তো লাগবে।
ওই জন্য ডাক্তারেরটা আমি মনে করি অপরিহার্য, কিন্তু অন্যদেরটা অপরিহার্য কিনা সেটা ওনারা করবেন। এই 3টা পরামর্শ ওনারা দিয়েছেন, তো এইটা আমরা এনেছি। তো আমাদের মোটামুটি খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমরা ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না। ওনাদের কমিটির রিপোর্ট দেবে, ওই কমিটির রিপোর্ট দিলে আমরা কমিটির রিপোর্ট পর্যালোচনা করে আমরা আমাদের সুপারিশ প্রণয়ন করে সরকারকে দেব। হ্যাঁ, আচ্ছা, আরো কয়েকটা জিনিস, যেটা আরো 2টা জিনিস আমরা আলোচনা করছি। এখানে মূল সমস্যাটা হচ্ছে যে যারা ডিগ্রি প্রকৌশলী কিংবা ডিপ্লোমা প্রকৌশলী তাদের কর্মসংস্থানের অভাব। এটা একটা জাতির জন্য একটা বিরাট ক্ষতি। তো এই জন্য এইটা বাড়াতে হবে। এটা বাড়ানোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে যেটা ইমিডিয়েটলি করা যাবে সেটা হচ্ছে যে যেগুলো শূন্য পদ আছে সেই সব শূন্য পদগুলো অবিলম্বে করার জন্য আমরা জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব আছেন, ওনাকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি, ওনারা এটা করতে শুরু করবেন। তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এই যে বিদেশিরা, ওই যে আপনারা জানেন যে আমি একটা ইয়েতে বলে ওই ইঞ্জিনিয়ারদের তোপের মুখে পড়ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের সত্যিই ভাবতে হবে যে কতদিন বিদেশিরা আমাদের এখানে এসে সেতু বানিয়ে দিয়ে যাবে, কতদিন এসে আমাদের পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দিয়ে যাবে, কতদিন আমাদের সড়ক বানিয়ে দেবে। তো ওই জন্য আমরা এইটার উপায় বের করব, যাতে করে এই যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, যারা বিদেশ থেকে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আসে, তারা যাতে একটা নির্দিষ্ট সংখ্যক একটা অনুপাতে যাতে বাংলাদেশের কি বলে যে ডিগ্রি প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী এবং টেকনোলজি যাতে নেন। তো ওই জন্য আমরা চাচ্ছি যে যাতে উভয় ক্ষেত্রে ইভেন ডিপ্লোমা ইভেন যারা ভোকেশনাল ক্ষেত্রে যারা কাজ করেন, আমরা চাচ্ছি যে তাদের কর্মসংস্থানের সুযোগটাকে বাড়ানো। ওনারা তো বলে দিচ্ছেন ওনারা তো বলে দিচ্ছেন, ওনারা বলছেন যে আজকে থেকে ওনারা উঠায় নেবেন এটা। এই যে মুরব্বীরা সেই দায়িত্ব নিয়েছেন, এখানে তো সবাই ছিলেন আমাদের প্রায় এখানে কত 40-50 জন, 60 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পলিটেকনিক শিক্ষক, তারপর বিভিন্ন সংস্থা প্রধান, ওনাদের প্রতিনিধি, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সভাপতি, তারপরে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রতিনিধি, সবাই মিলে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই রাস্তায় এটা থাকবে না, এটা ওনাদেরকে এখনই প্রত্যাহার করতে বলবে। আজকে থেকে এখনো থেকে ওনাদেরকে তো কাজটা দেওয়া হলো। আমি যদি একটা আরবিট্রারি একটা টাইম লিমিট দিয়ে সেট করি, এটা তো ঠিক না। ওনারা প্রথমে এসে ওনারা নিজেরা বসুক, তারপর ওনারা আমাদেরকে বলুক যে এটা করতে ওনাদের কি টাইম লাগবে, তখন আমরা এটা করব। আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান। সচিবালয়ে আপনারা জানেন আন্দোলন হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এবং সরকার অ্যাড্রেস করছে। তারপরে হচ্ছে যে এনবিআর এর আন্দোলন হয়েছিল, আপনারা জানেন, সেটাও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। পল্লী বিদ্যুতের আন্দোলন হয়েছিল, আপনারা জানেন যে আলোচনার মাধ্যমে। তো ওই জন্য আমরা সবাইকে বলছি যে এখন নির্বাচন সামনে আছে, আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক এমন কোন কর্মসূচি কেউ দেন। আর আমরা তো কারো পক্ষের সরকার না, আমরা তো সবার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবার সরকার। আমরা নিরপেক্ষভাবে যেটা কি বলে ন্যায্য যেটা করা উচিত সেটা আমরা করব। ওই কমিটির রিপোর্ট হলেই আমরা বলবো, ওই যে কমিটি হলো সেই কমিটির রিপোর্ট হলে আমরা। না, হেড না, এখানে হেড নিতে গেলে আবার একটা সমস্যা হবে, মাথা কাটাকাটি শুরু হবে। তো ওই জন্য না, সভাপতি না, আমরা এটা তো ওই যে কনসেনসাস, একটা কনসেনসাস ভিত্তিতে, কারণ এটা ওনার নিজেরাই ছাত্রদের সঙ্গে তো আমি মিট করছি। এই যে একটু জেনে কথা বলেন, আমরা এই নিয়ে তিনটা বৈঠক করছি। প্রথম বৈঠক যেটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে কাজটা করব সেটার জন্য। দ্বিতীয় যে বৈঠকটা করছি আমরা এই যে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে, তাদের দীর্ঘ 1-1.5 ঘন্টার মতো আমরা দুই পক্ষের ডিগ্রি ইঞ্জিনিয়ারদের বক্তব্য শুনছি এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তারা প্রেজেন্টেশন করছে, রীতিমতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছে, বুঝতে পারছেন। তো ওই জন্য এখন হচ্ছে যে আমরা এরপরে আমরা এই যে অভিভাবক তৃতীয় বৈঠক এবং এরপর একটা এখন চতুর্থ বৈঠকে যাচ্ছি।